শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার গুলিস্তান কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। গেলে খুশবু ইদর হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গোসলের জন্য তিনি গোসলের ঘাটে গেলেন। আগের মানুষে তো হাম্মাম বলতে আগে তো ওই রকম আমরা যেরকম পাকা বাথরুম গোসলখানা সে ব্যবস্থা ওই সময় ছিল না। মানুষ নদীর ঘাটে পুকুরে গোসল করতে যেত। তো তিনি বলেন এইভাবে আমি একদিন গোসলের জন্য গোসলের ঘাটে গেলাম। সেখানে যাওয়ার পরে আমার এক বন্ধু আমার হাতে একটি মাটির টুকরা দিল। গেলে খুশবু, গেল মানে মাটির টুকরা, খুশবু মানে সুগন্ধি, সুগন্ধময় একটি মাটির টুকরা আমার হাতে দিলেন আমার বন্ধু। গোসলের জন্য সেখানে গেলাম গোসলের ঘাটে হাম্মামে, আর তিনি আমাকে একটি মাটির টুকরা দিলেন। গেলে খুশবু ইদর হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বধু গুফতম কে মশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবিজে তুবস্তম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই মাটির টুকরাটা আমি হাতে নিয়ে আশ্চর্য হয়ে গেলাম। বধু গুফতম কে মুশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবিজে তুমস্তম। এই মাটির টুকরাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি মেশক না আবির? কে আজবুয়ে দিলাবিজে তুমস্তম, তোমার গ্রানে তোমার সুগন্ধে তো আমি মোহিত হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। বগুফতামন গেলে না চিজে বুদম ওলেকিন মদ্দতে বাগুল নশিস্তম। এই মাটির চাকা আমাকে বলল আমি তো মাটির চাক্কা ছাড়া কিছুই নই। বগুফতামন গেলে না চিজে বুদম, আমি তো একটি সাধারণ মাটির চাক্কাই ছিলাম। তবে ওলেকিন মদ্দতে বাগুল নশিস্তম, আমি কিছু সময় কিছুদিন ফুলের বাগানে অবস্থান করছিলাম। এটাই আমার বৈশিষ্ট্য। এই যে একটি বাগান হজরত মাওলানা আব্দুল নূর আসিফুর রহমতুল্লাহ আলাইহি তৈরি করে গিয়েছেন। কোরআনের বাগান, দ্বীনি বাগান, এটার থেকে মানুষ সুগন্ধ অর্জন করে। শেখ সাদির ঘটনা থেকে আমরা শিক্ষা নেই কীভাবে মানুষ সম্মানিত হয়। আমরা যে সম্মানিত হলাম, এই অঞ্চলের মানুষ যে পথহারা ছিল এটা তো মুরব্বীদের চোখে দেখা। আমরা যে সুন্নতের উপর চলতে পারতেছি, কোরআন অনুযায়ী চলতে পারতেছি, যতটুকুই দ্বীনি পরিবেশ তৈরি হয়েছে এই বাগানের সংস্পর্শ। এই মাটির টুকরা বলতেছে বগুফতামন গেলে নাচিসে বুদম ওলেকিন মদ্দতে বাগুল নশিস্তম, আমি তো একটি নাচিস মাটির টুকরাই ছিলাম। আমরা আজকে সম্মানিত, আমাদের মতো কত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের তো অভাব নেই পৃথিবীতে। কিন্তু আমরা যখন কোরআনের সংস্পর্শে আসলাম, কোরআন শিখলাম, সন্তানদেরকে কোরআনের প্রতিষ্ঠানে দিলাম, এতে হাজারো মানুষের চাইতে, লক্ষ মানুষের চাইতে আমাদের সম্মান বৃদ্ধি হয়ে গেল। বগুফতামন গেলে না চিজে বুদম ওয়ালেকিন মদ্দতে বাগুল নশিস্তম জামালে হাম নশীদর মন আসর কর অগর নামন হুমা খাকম কাস্তম। মাটির টুকরা বলে জামালে হাম নশীদর মন আসর কর, হামনশী বন্ধু, সংস্রব, যে ভালো জিনিসের সংস্রব আমি অবলম্বন করেছি, ফুলের বাগানের সংস্রব আমি অবলম্বন করেছি। এই ফুলের বাগানের ফুলের খুশবু, গ্রান আমার উপর প্রভাব তৈরি করেছে। জামালে হামনশী দরমন আসর কর ওয়াগরনা মান হুমা খাকম কাহস্তম। মাটির টুকরা বলতেছে আমি তো মাটির টুকরাই,
আমার মতো কত মাটির ঢিলা, মাটির টুকরা রাস্তায় ঘাটে পড়ে আছে, কেউ হাতে নেয় না, কেউ জিজ্ঞেস করে না তুমি কে। কিন্তু তুমি শেখ সাদি, আমাকে হাতে নিলায়, আমার গ্রাম তুমি তোমার নাকে নিচ্ছ, তুমি আমাকে সম্মানের জায়গায় রাখতেছ। এটা আমার কোনো বিশিষ্ট নয়, আমার কোনো বৈশিষ্ট্য নয়, আমার কোনো বিশেষত্ব নয়। বিশেষত্ব হচ্ছে ফুলের বাগানের। ফুলের বাগানে আমি কিছু সময় অবস্থান করেছিলাম, এই জন্য আমি আজকে সম্মানিত। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে হযরত মাওলানা আব্দুল নূর আসিফি রহমতুল্লাহ আলী যে বাগান আমাদের সামনে রেখে গিয়েছে, এই বাগান থেকে যদি আমরা উপকৃত হই, এই বাগানের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকে, তাহলে আমরা সম্মানিত, তাহলে আমরা সম্মানিত। গর্বের জন্য নয়, আমি আমার নিজের কথা আপনাদেরকে বলি উৎসাহ দেওয়ার জন্য। 1989 ইংরেজি সনে হযরত মাওলানা আব্দুল নূর আসিফি রহমতুল্লাহ আলাইহি আমাদের কয়েকজনকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছিলেন। আমরা স্কুলে পড়তাম। আমার বাবার আগ্রহ, মায়ের আগ্রহ, ভাই বোনদের সমর্থন, সহযোগিতা, গোষ্ঠীর মানুষদের সহযোগিতা, মূল প্রেরণা হযরত মাওলানা আব্দুল নূর আসিফি রহমতুল্লাহ আলাইহি, উনার উৎসাহ মাদ্রাসায় দিয়েছিলেন। আমার মা বাবা উপকৃত হয়েছেন কিনা বলুন? এখানে এই মসজিদের সামনে আমার আব্বা আম্মার জানাজা হয়েছে, 1 বৎসরের ব্যবধানে 2টি জানাজা হয়েছে। জানাজা আমি পড়াইছি, আলহামদুলিল্লাহ। পড়াইছি না? পড়াইছি। এটা এই ব্রতের বিষয়। মা বাবা মারা গেলে যদি সন্তানরা, নিজের সন্তান যদি জানাজা পড়ায়, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। কত এই গ্রামের মাঝে কত হাজার হাজার ছেলে মেয়ে আছে, তাদের মা বাবা মারা যেতেছে। কয়জন মা বাবার সৌভাগ্য হয় যে সন্তানরা বাবার জানাজা পড়াবে? জানাজা পড়ানো তো আসলে এত কঠিন বিষয় না, সহজ বিষয়। কিন্তু যদি তার যোগ্যতা না থাকে, সে যদি এরকম যোগ্য না হয়, জানাজার সামনে দাঁড়াবে? কেউ তাকে দিবে না জানাজা পড়ানোর জন্য? সে হয়তো বিদেশে, লন্ডন, আমেরিকায় পাশ করে আসছে, বড় বড় ইউনিভার্সিটিতে, তাকে কেউ জানাজা পড়ানোর জন্য দিবে? দিবে না। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা দুনিয়াতে অনেক কিছু উপার্জন করি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ডিগ্রি, কত কিছুই। শেষটা আমাদের কিভাবে যাচ্ছে, দুনিয়া থেকে কিভাবে বিদায় নিলাম, এটাই আসল জিনিস। এই বিদায়ের সময়ে যদি আমরা ঈমানের সাথে যেতে পারি, বিশেষত নিজের আপন সন্তান যদি জানাজা পড়াইয়া নিজেরা নিজের হাতে দোয়া দুরুদ পড়ে আমাদেরকে কবরে রাখতে পারে, শায়িত করতে পারে, উপযুক্ত সন্তান, কোরআন পড়নেওয়ালা সন্তান যদি কবরের সামনে দাঁড়িয়ে গিয়া দোয়া করে, এটাই হচ্ছে আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, এটাই হচ্ছে আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এই গ্রামে যারাই এই সৌভাগ্য অর্জন করছেন, শুধু আমি একার কথা বলতেছি না, যারাই আলেম হয়েছেন, হাফিজ হয়েছেন, আলহামদুলিল্লাহ, হুজুরের প্রেরণা, হুজুরের উৎসাহ, উনি মানুষকে বোঝাইছেন সন্তানকে মাদ্রাসায় দাও, কমপক্ষে একটা সন্তান হইলো মাদ্রাসায় পড়াও, আলেম বানাও, হাফিজ বানাও। আলহামদুলিল্লাহ, যে আমার ফ্যামিলি, পরিবারের মাঝে আলহামদুলিল্লাহ, আমার আব্বা আম্মা যখন মারা গেলেন, আমরা জানাজায় অংশগ্রহণ করেছি। আমাদের ফ্যামিলি, আমাদের আব্বা আম্মার ঔরসের মধ্যে 6 জন মানুষ আমরা ছিলাম, যারা কেউ হাফিজ হয়েছেন, কেউ আলিম হয়েছেন, মাদ্রাসার পড়ুয়া আমরা ছিলাম। আমরা নিজেরাই কবরে নামিয়েছি, এটা সৌভাগ্যের বিষয়। এই জন্য নিজের সন্তান, একাধিক সন্তান আছে, পারলে সবাইকে দিনই প্রতিষ্ঠানে পড়ান, কমপক্ষে নুরানিটা সে পড়ুক, প্রাথমিকভাবে নুরানিটা সবাই পড়ুক, 3-4 পর্যন্ত পড়ুক। এখানে বাংলা, ইংলিশ, আরবি সব আছে। কোরআন সহিশুদ্ধভাবে শিখুক, নামাজ শিখুক, জুমা শিখুক, জানাজা শিখুক, ওযু গোসল শিখুক। এরপরে আপনি স্কুলে দেন, সমস্যা নাই। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কিন্তু তার যদি মৌলিক ভিত্তিটা যদি ঠিক হয়ে যায়, এরপরে এই ছেলে কোনো দিন সে তার নিজের ইমান ইসলাম বলবে না।
সে কোনোদিন তার দিনটা বলবে না। বহু ডাক্তার, বহু ইঞ্জিনিয়ার মা বাবা মারা যাওয়ার পরে জানাজা পড়াইতেছে না। এরা কিভাবে এই যে প্রাথমিক শিক্ষাটা সে ভালো পাইছিল, কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারে। বহু জেনারেল শিক্ষিত মানুষ সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, মাসলা মাসাইল চলার মতো তার যোগ্যতা আছে। এই ভিত্তিটা তৈরি হবে এই ফুরকানিয়া মাদ্রাসা। এরকম যারা ফুরকানিয়া মাদ্রাসা যেখানে আছে, নুরানি মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এখানে আপনারা আপনাদের ছেলে মেয়ে নাতি নশা সবাইকে প্রাথমিক শিক্ষাটা এখানে পড়ান। যার যেখানে সুবিধা হয় অন্য জায়গায় এলো পড়ান, প্রাথমিক শিক্ষাটা পড়ুক, ফাঁক না ফাঁক চিনুক, হালাল হারাম চিনুক, অজু গোসল চিনুক, মানুষ হোক। যদি মানুষ না হয় তাহলে সেটি ডিগ্রিটা কী করবে? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনি একটি ঘটনা উল্লেখ করেছেন মসনবিতে। মসনবি শরীফ এটা একটা কবিতার বই, কবিতার একটি কিতাব, কিন্তু এটা খুব উচ্চাঙ্গের একটি কিতাব। আমরা হাটাজারিতে পড়েছি। হাটাজারিতে দাওরার বৎসর আমাদের ওস্তাদ একটি মাঝে মধ্যে মসনবির একটি ঘন্টা হইত, মসনবির বিশেষ বিশেষ পংক্তিগুলা আমাদেরকে পড়াইত। শেখ সাদির গুলিস্তান আমরা পড়েছি। আগে যে কবিতাটা বললাম শেখ সাদির গুলিস্তান, রায়দুল মাদ্রাসায় পড়ছি। গুলিস্তান হযরত মৌলানা ওলি আহমদ রহমতুল্লাহ আলাইহি আলাফুরি উনি আমাদেরকে পড়াইছেন। উনি দুনিয়াতে নাই। এরকম উস্তাদরা এখন আর নাই যারা পার্সি জানতেন। কোরআন হাদিস বোঝার জন্য এই পার্সি কিতাবগুলো খুবই সহায়ক। যদিও ওগুলোর মধ্যে অনেক কবিতা গল্প রয়েছে, কিন্তু শিক্ষার জন্য সহায়ক। এগুলো এখন নাই, এগুলা পড়াইবার মতোই উস্তাদ নাই, ছাত্ররা পড়বে কীভাবে? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবির মধ্যে লিখেছেন যে একজন ব্যক্তি দেখা গেল দিনের বেলায় হাটে বাজারে হারিকেন নিয়ে ঘুরে। আরেকজন ব্যক্তি জিজ্ঞেস করলো, দিনের বেলায় হারিকেন নিয়ে ঘুরেন কারণটা কি? সে বলল, আমি মানুষের সন্ধানে বের হয়েছি, মানুষ খুঁজি। জিজ্ঞেস করলো, এত হাজার হাজার মানুষ, তাও বাজারের মাঝে দিনে দুপুরে আপনি মানুষ পান না খুঁজে? সে বলতেছে, আদমিরা আদমিয়ত লাজিমাস্ত, আদমিরা আদমিয়ত লাজিমাস্ত, উদেরা গরবুনা বাশদ হাইজমাস্ত। সে বলতেছে মানুষের জন্য মানুষত্ব জরুরি। যদি মানুষত্ব যদি মানুষের মধ্যে না থাকে তাহলে তো উদেরা গরবুনা বাশদ হাইজমাস্ত। উদ আগর কাঠ অত্যন্ত দামি, এটার থেকে দামি পারফিউম তৈরি হয়, দামি আতর তৈরি হয়, তুলার ওজনে তুলাকে তোলা বিক্রি হয়, এ এত দামি। যদি এটার মধ্যে গ্রান না থাকতো তাহলে তো জ্বালানি কাঠ আর এটার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জহল হাম এক সাবুদে। মানুষের আকৃতি ধারণ করলে যদি প্রকৃত মানুষ হওয়া যাইত তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জেহেল দুজনের মাঝে কোনো পার্থক্য থাকতো না। আকৃতি তো আবু জেহেল মানুষের আকৃতিতে ছিল, কিন্তু তার ভিতরে মানুষত্ব ছিল না। আদমিয়ত লাহমে শাহমে পোস্তেনেস, আদমিয়ত জুজরে যায় দুস্তেনেস। শুধুমাত্র গোস্ত, চামড়া, চর্বি এগুলার এবং আকার আকৃতি এটার নাম ওই মানুষত্ব নয়। মানুষ হচ্ছে তার গুণের নাম, বৈশিষ্ট্যের নাম। মানুষত্বের বৈশিষ্ট্য এটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের গুণ বৈশিষ্ট্য। সেটা যদি না থাকে তাহলে মানুষ আর মানুষ থাকে না। এই জন্য এই মানুষত্ব অর্জন করার কেন্দ্রভূমি হচ্ছে এইসব প্রতিষ্ঠান, যা আমাদের আসিফুর রহমতুল্লাহ আলী প্রতিষ্ঠা করে গিয়েছেন। এরকম দিনী প্রতিষ্ঠানগুলা আমাদের আসিফুর মাদ্রাসা, রায়দর মাদ্রাসা, আহমদনগর মাদ্রাসা এবং অন্যান্য যেগুলো আছে এগুলাতে আমরা আমাদের সন্তানদেরকে দিই। প্রাথমিক শিক্ষাটা কমপক্ষে পড়ুক, এরপরে স্কুল কলেজে পড়ুক, অসুবিধা নাই। আর দুই একজন কমপক্ষে কমপ্লিট আলেম হাফিজ বানানোর আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। এটা আমরা লস খেয়ে যাব না ইনশাআল্লাহ, লস হবে না, লাভ হবে ইনশাআল্লাহ, নিশ্চিত লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা যা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে